अनार्पित चरिचिरा करुणयावतीर्ण कलो समर्पयितु उन्नत जलरसा स्वभक्ति श्रिया हरिपूरट सुंदर दुति कदाम्ब संदीप्तित सदा हृदय कंदरे स्फुरत वाशचिनंदन রিভার একটু কমান কি বলছেন একটু খেয়াল করুন অনার্পিত চরিঞ্চিরাত অনার্পিত মানে যে কখনো কোথাও অর্পণ করা হয়নি কেউ আমাদের দেয়নি কোনো যুগে দেয়া হয়নি কেউ কখনো আমাদের সেই দয়া করেনি অনার্পিত চরিঞ্চিরাত চিরকাল ধরে এই দয়া কেউ আমাদের করেনি করুণায়াবতীর্ণ কলো তিনি করুণা করে এসেছেন এই কলিকালে অনার্পিত তিনি অর্পণ করলেন যেটা কেউ অর্পণ করেনি চিরকাল ধরে করুণায়াবতীর্ণ কলো সমর্পয়িতুম উন্নত জলরসা তিনি আমাদের সমর্পণ করলেন কি সমর্পণ করলেন উন্নত জলরসা উন্নত জল উজ্জ্বল রস উন্নত জলরসা স্বভক্তি শ্রিয়াম হরিপুরট সুন্দর দূতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরত বাশচিনন্দন আমরা যখন মায়ের গর্ভে ছিলাম সকলে মায়ের গর্ভে ছিলাম আমরা সকলে একদিন মায়ের গর্ভে ছিলাম আমরা সকলে মায়ের গর্ভে ছিলাম যখন 7 মাস বয়সে ছিলাম মায়ের গর্ভে খুব কষ্ট পাচ্ছিলাম পীড়া পাচ্ছিলাম যারা সন্তান জন্ম দেন মায়েরা তারা জানেন কষ্টটা কত আর আমরা পারছিলাম না যন্ত্রণা তখন আমরা হা প্রভু বলে ডাকছিলাম হে প্রভু আমাকে উদ্ধার করো এই কষ্ট আর সহ্য হয় না তখন প্রভু এসেছিলেন আমাদের সঙ্গে দেখা করেছিলেন আমরা প্রতিজ্ঞা করেছিলাম যে প্রভু আমাদের জন্মের পর আমরা ধরাধামে যাব তোমার সেবা করব তোমার দাস হয়ে থাকব তোমাকে চিন্তা করব যে হাত দুটো পাবো যে হাত দিয়ে তোমাকে সেবা করব যে চোখ দুটো পাবো তোমার দর্শন করব যে মনটা তুমি দেবে সেই মন দিয়ে তোমাকে চিন্তা করব যেদিন আমাদের জন্ম হলো আমাদের তো নিত্য কৃষ্ণ দাস হওয়ার কথা ছিল আমরা কিন্তু জন্মমাত্রেরও নিত্য কৃষ্ণ দাস আমরা কেউ ব্রাহ্মণ নই কেউ শূদ্র নই কেউ ক্ষত্রিয় নই আমাদের কোনো ভেদাভেদ নেই মহাপ্রভু এসে সেই ভেদাভেদটাকে তুলে দিয়েছিলেন 500 বছর আগে আমরা আবার সেটাকে তৈরি করেছি ব্রাহ্মণ বলছি বৈষ্ণব বলছি আমি সব বলবো আজকে মহাপ্রভু কি বলেছিলেন আর আমরা কি বলছি এখন আমি চিৎকার করে বলবো মহাপ্রভু সব এক করতে চেয়েছিলেন আমরা আবার সব আলাদা করেছি কি বলে এসেছিলাম আমরা মহাপ্রভু কেন এসেছিলেন আমাদের নিত্য কৃষ্ণ দাস করার জন্য জন্মমাত্রেন শূদ্র উচ্চতে সংস্কার বশত ব্রাহ্মণ উচ্চতে সংস্কারে আমি অসীম চক্রবর্তী আমাকে সংস্কার করে ব্রাহ্মণের একটা পৈতে গলায় ঝুলিয়ে দেয়া হলো ব্রাহ্মণের গুণ আছে কি আমার মধ্যে একজন ব্রাহ্মণ প্রথম ক্ষমা করবে ক্ষমা কাকে বলে নিতাইয়ের মতো ক্ষমা এই জন্য তো নিতাই চাঁদ আগে মাথায় তো এই মাটিতে হয়েছে আমরা তো শত শত জায়গায় প্রোগ্রাম করি এই ধুলিধন্য নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে বলছি এখানে নিতাইকে মারা হয়েছিল পাষণ্ডীর দল রক্ত বের করেছিল নিতাইয়ের মাথা ফাটিয়ে কেন
তিনি প্রেম দিয়ে জয় করেছিলেন, জয় করার চেষ্টা করেছিলেন। রিভারটা একটু কমান। আমাদের বেদ বেদান্ত, আমাদের পূর্বপুরুষ মুনি ঋষিরা কি শেখালেন? চারটে জিনিস শেখালেন। ধীরে চারটে জিনিস শেখালেন, খেয়াল করবেন সকলে। মহাপ্রভুর আদর্শ থেকে আমরা সরে আসছি, তিনি শুনছেন আমার কথা। ধর্ম, অর্থ, মুখ্য, কাম। আমাদের মুনি ঋষিরা বেদ বেদান্ত, যারা হলুদ গেরুয়া রং ধরে ঘুরে বেড়াচ্ছেন, তারা এই কথাটাই শিখিয়েছেন। ধর্ম, ধর্ম কি? ধর্মটা কি? ধর্মটা কি? যা ধারণ করি তাই ধর্ম। প্রথম ধর্ম, মা হচ্ছেন আমার ভগবান। আমরা কি সমাজ থেকে বৃদ্ধাশ্রম তুলতে পারি? পারি না। সুতরাং আমরা ধর্ম করতে পারি না। মা হচ্ছেন প্রথম গুরু। অর্থ, অর্থ, অর্থ দরকার। অর্থ ছাড়া তো এই কিছুই হয় না। ঠিক আছে, আমার যদি 1 লক্ষ টাকা মাইনা হয়, 10,000 টাকা মাইনা হয়, 50%, 20% আমি তো কৃষ্ণ সেবায় নিয়োজিত করব, হরি সেবায় নিয়োজিত করব। নাকি ব্যাংক ব্যালেন্স বাড়াবো, দুটোর জায়গায় 5টা বাড়ি বানাবো? তাহলে ধর্ম, অর্থ গেল। মুখ্য, এই যে আমরা সবাই আজ এসেছি, সবাই একটা বাসনা নিয়ে এসেছি। কি? নবদ্বীপে যাই, মুখ্য লাভ হবে। একজন ভক্ত কখনো মুখ্য চায় না। একজন ভক্ত মুখ্য চায় না। ব্রজগোপীরা মুখ্য চাননি, মুক্তি চাননি। তারা কৃষ্ণকে নিয়ে থাকতে চেয়েছিল, তারা আলিঙ্গন দিতে চেয়েছিল। আরে রাসলীলায় বলছে নাকি ডান্স হয়েছে, নাচ হয়েছে। যখন একটা কোলের বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে ব্রজগোপী, বাঁশি বাজলো, সেই কোলের বাচ্চা ছেড়ে চলে গেল। আরে কাছেই তো রয়েছে শ্রীবাস অঙ্গন। আজ নবদ্বীপের মাটিতে গোলে বলে যাই, শ্রীবাসের পুত্র মারা গেলেন। শ্রীবাস গিয়ে বলছেন চুপ চুপ চুপ, তার ঘরণীকে বলছেন চুপ। কেন? প্রভুর নাম নিতে বিঘ্ন হবে। আমরা কি পারি সেই জায়গায় পৌঁছাতে? কত বড় বৈষ্ণব আমরা! কতটুকু বৈষ্ণব? বৈষ্ণব কাকে বলে? কে বৈষ্ণব? ফোঁটা তিলক দিলে বৈষ্ণব না। বৈষ্ণব জন তো তেনে কহিয়ে যে পীড় পরাই জানে রে। যে পরের দুঃখকে নিজের দুঃখ হিসেবে জানে, সে হচ্ছে বৈষ্ণব। আর মহাপ্রভু আরো সহজ করে বলে গেলেন, যাকে দেখিলে মুখে আসে কৃষ্ণ না, সেই তো হইবে বৈষ্ণব প্রধান। যাকে দেখিলে মুখে আসে কৃষ্ণ না, সেই তো হইবে বৈষ্ণব প্রধান। তাহলে কৃষ্ণকে যে ভালোবাসছে, সে তো সারাদিনে হয়তো ড্রেন পরিষ্কার করছে, ড্রেন পরিষ্কার করছে। সারাদিনের শেষে বলছে, প্রভু আমি তো তোমার মন্দিরে যেতে পারলাম না, আমি তো তোমার মন্দিরে যেতে পারলাম না, আমি তো উপোস তাপাস করতে পারলাম না, আমি তো দিনহীন, তা আমার কিছু হবে না গতি। তার চোখের জল হয়তো চলে গেল তার দুয়ারে। আমি তো এত কীর্তন গাইছি, ভাবছি আমি ঠাকুরের সঙ্গে আছি, আমি হয়তো নরকবাস হবে। কলিযুগের লোক কীর্তন করিবে, নাচিবে গাইবে, নরকে যাইবে। আমার কথাগুলো হয়তো আগে কেউ বলে গেছেন এরকম কিনা আমি জানি না। সবাই খেয়াল করুন, আমরা কিন্তু ভক্ত, আমরা রাধারানীর দলের লোক। রাধারানী গৃহবধূ ছিলেন, তার ফোঁটা তিলক ছিল না, কোনো তপস্যা ছিল না, শুধুই কৃষ্ণ ভাবতেন, শুধুই মনটা পড়ে থাকতো কৃষ্ণের কাছে। আয়ান দেখে ফেলবে, জটিলা কুটিলা দেখে ফেলবে বলে ধোঁয়া তৈরি করতেন, করে দেখাতেন না না আমি কাঁদছি না, কাঠের ধোঁয়া লাগছে। আর এই তো একটা সাধারণ গোয়ালিনীরা দেখিয়ে দিয়ে গেল আমরা বড় বড় তপস্বী, বড় বড় বৈষ্ণব। মহাপ্রভু তো তা বলে যাননি। জীব নামে রুচি, জীবে দয়া, বৈষ্ণব সেবন। নামে রুচি, টেস্ট টেস্ট। এই যে কত সুন্দর পাঞ্জাবি পরেছি, ফটোতে ভালো যাবে না?
এই দেখুন না কত ফিট করা আছে। মহাপ্রভু এগুলো বলে যাননি, সব মহাপ্রভুর আদর্শের বিরোধী। নামে রুচি, কি করে রুচি আসবে? মহাপ্রভু তো বলে গেলেন আমাদের এগুলো পালন করতে হবে। নামে রুচি, রুচি কাকে বলে? রুচি টেস্ট কিভাবে? প্রথম শ্রদ্ধা, শ্রদ্ধা, তারপরে আসবে সাধু সঙ্গ। এই যে সাধু সঙ্গ, সাধুগুরু বৈষ্ণব, সব সাধুগুরু বৈষ্ণব। একজন শুদ্ধ ভক্তের যদি গায়ের বাতাস গায়ে লাগে, শুদ্ধ ভক্তের যদি তার গায়ের বাতাসও গায়ে লাগে, তার মধ্যে কৃষ্ণ প্রেম উদয় হয়, গৌর প্রেম উদয় হয়। তাই সাধু সঙ্গ দরকার। সাধু চিনব কি করে? সাধু কাকে বলে? সাধু কাকে বলে? বৈষ্ণব তো বললাম যে পরের পীড়াকে নিজের পীড়া মনে করে। আর সাধু কাকে বলে? যে সকলেকে সাধু মনে করে, যে সকলের মধ্যে সাধু দেখতে পায় তাকে সাধু বলে। সবার মধ্যে অমৃত দেখতে পায় তাকে সাধু বলে। তাহলে আমি আবার ঘুরে সেই জায়গায় যাই। 7 মাস বয়সে জলের মধ্যে যখন ভাসছি মায়ের পেটে, প্রতিজ্ঞা করেছিলাম তোমার দাস হব। আমরা জন্মমাত্রেরও নিত্য কৃষ্ণ দাস।